আটরশির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই যে এই মাঠ পুকুর এই সব জায়গায় কিন্তু মানুষ থাকে। এই জিনিসটা দেখার ইচ্ছা ছিল, সেটা এখন হচ্ছে। একটু জিজ্ঞেস শোনেন। দোয়া হচ্ছে নামাজের শেষে। আমি নামাজ পড়ে বের হয়ে আইছি, আর এই যে দেখেন গম্বুজ কত বড় বড়। বাবা রে, কত বড় বড় গরু। আটরশি মানুষ যেগুলো দিয়ে যায়, এইসব গরু কিন্তু মানুষের খাওয়ায়। এতক্ষণ পরে বুঝতে পারলাম আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে হরিণের শব্দ করার স্টাইল। এই যে দেখতে পাচ্ছেন দুইটা হরিণ এখানে, আরও ইত্যাদি, এর ভিতরে অনেক হরিণ আছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি জানেন, সারি সারি নারিকেল গাছ বিশ্ব জাকের মঞ্জিলে। এটা হলো মসজিদ। আসবো ইনশাল্লাহ বড় শেষ। ও, গাঁথনি বের হবে তাই তো? নিচেই কলম শক্ত করে আগে তৈরি করে রাখা। লাইটিং ঘুরে বসায় যায়, ওই লাইটিংই কালার আছে। তাহলে গম্বুজ এই যে দুইটা, আর এই একটা রওজা শরীফটা কোন দিকে? এইদিকে। চলেন, এটা কি মেন স্টেট নাকি? না না, মুসলিম সমাজ ধরে না, যার কারণে মাদ্রাসা নাকি বড় মঞ্চ। টিকিট কাউন্টার খাওয়ান আছে না লেখা? হ্যাঁ, এখন উঠিয়ে ফেলে জেলা জেলা থাকে ভাগ করা, তাই না? অমুক জেলা এই জায়গাতে খাবারের জন্য মহাপবিত্র রওজা শরীফ। আর এইটা হলো মেন গেট। মেন গেট দিয়ে কিন্তু আমরা অতিক্রম করতেছি। যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো বড় একটি মাদ্রাসা। যদিও এখন অরস চলছে না, অনেকে খালি পায়ে হাঁটাহাঁটি করছে। এখানে নিয়ম আছে হয়তো বা খালি পায়ে হাঁটতে। আর এটা হলো সে মাদ্রাসা, দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে। আমি আসছি, আমার সাথে আম্মু আছে, সামু। এই প্রথম আসলে তুমি? আমি এই মাজার শরীফে দীর্ঘ 12 বছর আগে এসেছিলাম, তখন ছোট ছিলাম। এমনি এসেছিলাম দেখার জন্য। সেই সময় কিন্তু অরস চলতেছিল ভরপুর, অর্থাৎ বড় অরস যখন হয়, ঠিক আছে। তো এখন আমি সিম্পল সময় যাচ্ছি এখানে ঘুরতে, দেখবো, আপনাদের শেয়ার করবো। যারা নতুন এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, গ্রামীণ পরিবেশ এবং সব জায়গার ডকুমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখতে থাকি এই আটরশি মাজার শরীফে এখানে কি কি আছে এবং দেখতে কেমন। এটা হলো বইঘর, আটরশি মাজার শরীফের বইঘর। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো গেট। পবিত্র আশুরা মোবারক জিন্দাবাদ গেট। মুজাদ্দেদিয়া লাইব্রেরি। আর এই জায়গার নিয়ম, খালি পায়ে হাঁটাহাঁটি করতে হবে জুতা খুলে। জুতা খুলছো? হাতে নিছো? আমিও কিন্তু জুতা হাতে নিয়েছি। সামনে এক দাদুকে দেখা যাচ্ছে, সেও জুতো আর কি জুতা তার কাছে নেই, দেখা যাচ্ছে ছাতা মাথায় গুড়ি গুড়ি পায়ে হেঁটে আসছে। সালামু আলাইকুম, ভালো আছেন? এখানে লেখা আছে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, জাকের ক্যাম্প, CAMP ক্যাম্প। এখন তো অরস হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে একদম সব নিরিবিলি। এই যে এখানে কাঁঠাল গাছ আছে অনেক, এবং নারিকেল গাছও দেখা যাচ্ছে। সেই সাথে আমি এখন আশেপাশের বাউন্ডারি দেখাচ্ছি, সাথে থাকুন, বিস্তারিত আরও কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এই পাশে কিন্তু মাজার শরীফ, আর এই চারিপাশ দিয়ে এত বড় বড় প্রাচীর। আমার উপরে আরও 2টা দিতে হবে আমার সমান, তাই এত সিকিউরিটি এখানে, তা বলার মতো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি কাজে লাগাবেন? আমরা চলে আসছি। খুবই চাকচিক্যময়, সুন্দর, হেভি ডিজাইন, এবং সামনে ঝাউ গাছ দিয়েছে, হেভি কাদার লাগছে চারিপাশটা দেখতে। অজুখানা এখানে লেখা আছে। এই যে মহাপবিত্র রওজা শরীফ, এইদিকে হয়তো বা রওজা শরীফ, হ্যাঁ, অজুখানা লেখা রয়েছে। এদিকে অজু টুজু করে, আমি দেখাবো সবই। এটা হলো গৌশালা। এখানে দেখা যাচ্ছে মুজাদ্দেদিয়া হোমিয়া স্বাস্থ্য সেবা, অর্থাৎ মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য। আর এদিকে অনেক হরিণকে বাইরে থেকে খাবার দিবেন, অর্থাৎ এর ভিতরে পশু পাখি রাখে। একটু দেখাই, এই যে এখানে কিন্তু সেই এই যে হরিণ দেখা গেছে, এখানে প্রাণী থাকে এর ভিতরে। ওই যে ওখানে একটা হরিণ খাচ্ছে, আম্মু দেখছো? হরিণ কিন্তু সব ভিতরে।
এই যে এই জায়গায় লেখা আছে হরিণকে বাহির থেকে খাবার দিবেন না, দেখা যাচ্ছে কেউ কিছু খাবারের সাথে মিশাইতে পারে। ওই যে ওখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই ঘরের ভিতরে কিন্তু অনেকগুলো হরিণ রয়েছে। আমার কতগুলো হরিণ রয়েছে আনুমানিক বলো? অনেকগুলো। এখানে লেখা আছে মহিলা ব্যতীত প্রবেশ নিষেধ। জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম রস টিভি অনলাইন। বিশ্ব জাকের মঞ্জিলের সকল ভিডিও এখান থেকে পাস করা হয়। মানে আমি বলে দিই, ইউটিউবে যদি সার্চ করেন রস টিভি অনলাইন লিখলে বিশ্ব জাকের মঞ্জিলের যে সমস্ত ভিডিও, গজল, হাবিজাবি তাদের সকল কিছুই কিন্তু এই রস টিভি অনলাইন থেকে তারা প্রচার করে থাকে। তাই এখানে বড় আকারে ব্যানার করে দেওয়া রয়েছে যাতে মানুষ সহজে তাদের কার্যকলাপগুলো দেখতে পারে। এতক্ষণ পরে বুঝতে পারলাম আট্রাসি বিশ্ব জাকের মঞ্জিলে হরিণের শব্দ করার স্টাইল। আমি দূর থেকে দেখছি অনেক শব্দ হচ্ছে, এখন দেখা যাচ্ছে এই হরিণ তার মাথার শিং দ্বারা এরকম বাঁশের সাথে ঘেঁষে ঘেঁষে শব্দ করছে। এই হরিণ মামা, হরিণের আগে দেখছো সামু? তুমি আগে দেখছো? হ্যাঁ। কেমন দেখতে? ভাল লাগে? তো আমরা কিন্তু খুব কাছ থেকে হরিণ দেখার জন্য আসছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা হরিণ এখানে, আরও ইত্যাদি এর ভিতরে অনেক হরিণ আছে। তো এখন সামনের দিকে যাইবো, আপনারা সাথে থাকেন, আরও কিছু দেখাবো। এইটা হলো জননিবাণী, গোশালা, ছাগলশালা, মোরগশালা, অর্থাৎ প্রাণীগুলো রাখা হয়। অনেক বড় এরিয়া মাঠ। বাবা রে, কত বড় বড় গরু! আট্রাসি মানুষ যেগুলো দিয়ে যায় এইসব গরু কিন্তু মানুষের খাওয়ায়। মাশাআল্লাহ, কত বড় গরু, দেখে অবাক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, কত বড় বড় গরু, মাশাআল্লাহ। শয়তানি করে? এই আপনি দেখাশোনা করেন এতগুলো নাকি? আর গঞ্জাম বেঁধেছে একদিন। ডিউটি কয়টা থামাতে আপনার? সারাদিন? এখানে দেখার জন্য অনেক মানুষই আসে, দর্শনীয় একটা জায়গা। এখন উপোস করে রেখে দেওয়া হয়েছে তাদের, বিকেলে সকালে খাইছে আবার বিকেলে খাই। গরু দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত বড় বড় গরু কিভাবে এরা পালে। অনেক গরু। এখানে কিছু ভেড়া এবং গাড়ল দেখা যাচ্ছে। ভেড়া এইগুলো, ঠিক আছে। এই যে এই পাশে একটা ছাগল, আর ছাগলও আছে, ভেড়াও আছে, আরও অনেক এরিয়া। এসব এরিয়া কিন্তু এই যে ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ছাগল, গরু, ঘোড়া ইত্যাদি এইগুলো রেখে দেয়। তারপরে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। জিনিস শেয়ার করি আপনাদের কাছে। জিনিসটা হলো, আমি হাঁটাহাঁটি করছি, একজন বলছে হুজুর মানুষ তুমিও জাকের মঞ্জিল হয়ে গেলে, আট্রাসি আইছো। আমি করছি ভাই এখানে তো আমি আট্রাসির কোনো কিছু পাইতেছি না, আমি দর্শনীয় অর্থাৎ ঘুরে ফিরে দেখতে ভালোবাসি। ঘুরছি ফিরছি, দেখছি, কতগুলো প্রাণীর সাথে পরিচয় হলো, দেখা হলো, যদিও চিনতাম, সাক্ষাৎ হলো, কত কিছু দেখছি। আসলে কোনো জিনিস না দেখে মন্তব্য করা ঠিক না, আগে দেখি, তারপরে ভালো লাগলে সাপোর্ট করব, ভালো না লাগলে সাপোর্ট করব না, হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে 3 পিস ঘোড়া। ছবি তুলছি একটু ঘোড়ার, নিষেধ। তবে মাজার শরীফের মধ্যে ভিডিও করা নিষেধ। তারপরে যতটুক পারছি ততটুক আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। অনেক এরিয়া ঘুরবো, তারপরে মেন জায়গা দেখাবো, কোন জায়গা থেকে সে হুক্কুর হুক্কুর হয়, অর্থাৎ জিকির হয়, আলোচনা হয় এবং ইত্যাদি সব কিছু দেখবেন। তো কেমন লাগছে কমেন্ট করে জানান। আরও কিছু তো দেখবেন, এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছেন কেন? সবাই মজা মেরে বসেন ভিডিও দেখার জন্য। সামনে এরিয়াটা দেখলেই বুঝতে পারবেন এখানে তারা কি করে। এই যে বাহ, চমৎকার! তো কতদিন আগে বাঁশখুঁটিগুলো বেঁধে দিয়েছে তা ঠিক নাই। আর এই যে টাওয়ার মতো দেখছেন, এটা কিন্তু লাইট এবং মাইকিং সেট করার জন্য, যাতে সমস্ত এরিয়া জুড়ে আলো আলো হয় এবং সংবাদ পৌঁছে যায়। এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা অলরেডি বাঁশখুঁটি দিয়ে
তৈরি করে রেখে দিয়েছে মেহমান রাখার জন্য, এবং তাদের লোকজন এখানে আসবে, ওরসের সময় থাকবে। ঠিক আছে, এই বাঁশগুলো কিন্তু খুলেও নি, অনেক শক্ত এবং হাঁড়ি করে এগুলো তারা সেট করে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে সামনে ওরস হচ্ছে, তখনই তারা আর কি শুরু করে দিল এবং সাজিয়ে গুজিয়ে স্টার্ট করে দিল। এটাই হলো তাদের প্রস্তুত। আর একটা জিনিস দেখা যাচ্ছে কি জানেন, সারি সারি নারিকেল গাছ বিশ্ব জাকের মঞ্জিলে, এটাও একটা সৌন্দর্য। তবে এই জায়গায় কোণে যেন 3টা তাল গাছ আছে, যে আমি পূর্বে 12 বছর আগে এসেছিলাম, ওইটা একটা নিশানা হয়ে দাঁড়াইছিল যে এই তাল গাছের গোড়ায় তুমি দাঁড়িয়ে থাকবা কেউ হারিয়ে গেলি। 3টে তাল গাছ আছে, ওই 3টে তাল গাছ খুবই পরিচিত আর কি। তো সেটাও ঘুরে ফিরে দেখব। অনেক পুরাতন ইট দিয়ে প্রাচীর করা এবং অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গরু, মানে আসলে পুরাতন জিনিস এখানে অনেক কিছুই আছে দেখার মতো। তো ভিতর দিয়ে হাঁটতেছি, দেখেন কেমন লাগে। কারেন্টের ব্যবস্থা দেখেন কি সিস্টেম। এই যে এটা দেখতে পাচ্ছেন আলু ও পেঁয়াজের গুদাম, বিশ্ব আলী যা খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। মানে এখানে আলু, পেঁয়াজ এবং এই সবেরই কিন্তু গোদামজাত করে রেখেছে। আমি একটু কাছে যাই, ওরে বাসনা বেরোচ্ছে। হ্যাঁ, এর ভিতরে কিন্তু সব ওই যে পাওয়ার টিলার তাদের চাষ করার জন্য, এবং আলু আর আলু, এই দেখেন শর্ট পেটে রাখছে, শর্টের উপরে আলু রেখে দিচ্ছে। ওই যে আলু দেখেন, দেখতে পারলেন, এখানে তাদের খাবারের জন্য প্রস্তুত রাখছে। আর যখন ওরস হয় তখন কিন্তু এইটাই করে ডাল টানে, ডাল অথবা অন্য কিছু, ঠিক আছে, এইটাই করে লোড দেয়, ডাল তরকারি, সেটা এখানে পড়ে রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ, অনেক এরিয়া। এখন এই সামনে এমিন থেকে ঘুরে সামনে ব্যাগ ভরবো। কত সুন্দর লাগছে এই গেটটা। গেটটা যদি একটু দেখায়, অস্থির। চাচা মিয়া খড়ি গ্রুপ, অর্থাৎ খড়ি রান্না করার জন্য যে খড়ি, সে খড়ির গ্রুপ, খড়ি রেখে দেওয়া হয় এখানে। ওরে বাবা, টোনকে টোন খড়ি, খড়ি আর খড়ি। এখানকার মানুষ অনেক সতর্কতা অবলম্বন করে, দেখলাম আমরা যাওয়ার সাথে সাথে তারা সবাই সোজা হয়ে থাকছে। মানে আইন খুবই কড়া, যে আপনি কোনো কিছু করবেন সম্ভব না, অনেক সিকিউরিটি, এক এক বিভাগে এক এক লোক সেট করে দেওয়া, খড়ির জন্য, রসুনের জন্য, এক কথা গাছ চর্চা করার জন্য লোক আলাদা। তো অস্থির লাগলো। ভিডিও করা তো পসিবল না, কষ্ট করে করতেছি, আস্তে আস্তে ভয়েস দিচ্ছি। তো যারা পূর্বে এসেছেন একটু কমেন্ট করে জানান এগুলো কেমন লাগছিল আপনার কাছে। বিশ্বের মধ্যে একটাই, এই জন্যই নামের শুরুতে দেওয়া আছে বিশ্ব জাকের মঞ্জিল। এর মধ্যে সিঁড়ি করা আছে, সিঁড়ি করা, ওই উপরে উঠে যায়। আসবো ইনশাল্লাহ ওরসের সময়। এই জায়গায় আত্মীয় বাড়ি, সামনে বার আসবো ওরসের সময়, দেখবো ফাল্গুন মাস। আচ্ছা, ফাতেহা শরীফটা পরে হয় তাই তো? ফাল্গুনে পরে। মানুষের পাথর তৈরি করছে। এই যে রড রাখা, এই যে আরো গাঁথনি আছে। ও, গাঁথনি বের হবে তাই তো? নিচেই কলম শক্ত করে আগে তৈরি করে রাখা। লাইটিং করে ওরসের সময় এই পাইপ দিয়ে, ওই যে ওর পাইপ দিয়ে, ওই যে ওইটা পাইপ দিয়ে লাইটিং ঘুরিয়ে বসায় দেয়। ওই লাইটিংই কালার হয়। ও, রাইতে কালার হয়, চাকচিক্যময় লাগে তখন। বেকায়দা অবস্থা। আমি লাইটিং মাইক কত হাতে পয়া যায়, কত আগুন, সবই নিজস্ব, এদের ভাড়া করা লাগে না তাই না? না। আর এই যে টাকা, এই কোটি কোটি টাকা জয়, এর কাজও হয় তাই না? কাজও হয়। 10-12টা ট্রাক আছে, 2টা ব্যাকও আছে, মেলার মাঠ ভরত করতেছে। ও, মাটি কেটে বের করতে। আর মানুষ তো দানও করে এখানে অতিরিক্ত। আল্লাহ তাহলে গম্বুজ এই যে দুইটা, আর এই একটা রওজা শরীফটা কোন দিকে? এইদিকে চলেন। এগুলো প্রস্তুত করে রাখছে তাই না আগে থেকে? হাই হাই, যে মেক করছে বৃষ্টি হলে। এটা কি মেন স্টেট নাকি? না,
আগের স্টেট ছিল। এই জায়গা ধরে না, এই ঘাসগুলো কেটে কেটে খাওয়ায়, আলেম সমাজ ধরে না, যার কারণে মাদ্রাসা নাতে বড় মঞ্চ করছে। সব টিকিট কাউন্টার খাওয়ান জেলা জেলায় আছে না লেখা, ও লেখা নাই। হ্যাঁ এখন উঠিয়ে ফেলে, জেলা জেলা থাকে ভাগ করা, তাই না? যে অমুক জেলা এই জায়গাতে খাবারের জন্য 20 টাকা টিকিট। এই ঘাসগুলো কেটে মানে গরু ছাগলের দেয়। রওজা শরীফ তো সামনে, তাই না? এই যে হ্যাঁ ওজু আছে। বিশ্ব খাজা বাবা দরবার, এটাই হলো মেন গেট। আমরা বেশি বুঝবো না, হাজার হাজার আলেম জন্মে বেরিয়েছে আল্লাহর কোরআনে, তো হাজার হাজার আলেম জন্মে বেরিয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে মাদ্রাসা থেকে। আচ্ছা তুমি রওজায় চলো, রওজাইতে ম্যাগ হয়েছে ইস্তাদ কিন্তু এই যা থাকবা, ফ্যান আছে উপরে, এখানে থাকবো, আমিও এখানে থাকবো এই মসজিদে বারান্দায়। এখন নামাজ পড়ি যেখানে চলি, একটা পলিথিনের ভিতরে দুটো সামগ্রী ধুয়ে দিলে ভালো হতো। তার মানে আনেন নাই না, ওই জায়গা ধুয়ে দিলে থাকবে না। আচ্ছা তারপরে ওই হাজার হাজার আলম যদি বেরিয়েছে, আমরা কারো কথা শুনবো না, মাঝে মাঝে আসবা, ওরসের সময় আসবা। চলো এখন রওজাই যাই, রওজাই যাই মসজিদে ওই যা থাকবা না, ফ্যান আছে ওখানে, ফ্যানের তলে ওখানেই থাকবা না। আসলে তোমরা যখন একা, আমু তো একাই আইছি, এমনই সাথে কি হয়, এটা আমার মেয়ে মেয়ে না? আচ্ছা ভালো, আসো। নামাজ শেষ করে বের হচ্ছি, এটা হলো মেন গেট। এইটা কি মেন গেট? এটা মেন গেট, এটা হলো মেন গেট। মেন গেট থেকে এটা হলো মাদ্রাসার সামনে এরিয়া। এখানে জোহরে নামাজ আদায় করলাম, জোহরে নামাজ আদায় করার পর মেন গেট থেকে বের হলাম। এখন এই মাদ্রাসার পিছনে সুন্দর জায়গা আছে নাকি সেটা ঘুরে দেখব। আর এই ইতিহাস আছে, সব কিছু ভিডিও করতে পারিনি, বলবো, সব শুনবেন। আটরশির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই যে এই মাঠ পুকুর এই সব জায়গায় কিন্তু মানুষ থাকে। ওই যে বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছ, ওই সব টাওয়ারে কিন্তু মানুষ আর কি লাইট লাগিয়ে রাখে, মাইকিং রাখে। আর এই যে একটা মাঠ দেখতে পাচ্ছ, আটরশির বড় মাঠ, এটা হলো স্কুল মাদ্রাসা। মাদ্রাসার পিছনের অঙ্গনটা আমি দেখাচ্ছি। তো এই জায়গায় মানুষ ঘোরাঘুরি করে, গরু ছাগলকে খাইতে দেয়। আর এই সব মাঠে লক্ষ লক্ষ জনতা কিন্তু এসে তাদের অরস হয়, বিশ্ব অরস যখন হয় তখন কিন্তু আসে। বিস্তারিত দেখবেন আজকে ভিডিওতে। যাই হোক দেখালাম। এই জায়গায় নিয়মকানুনের কথা বলে দিই, যেহেতু একটু সুযোগ পাইছি। এই যে বিশ্ব জাকের মঞ্জিল যে প্রতিষ্ঠান মাদ্রাসার পিছনে, এখানে তেমন কোনো লোকজন নাই। তো আমি এখানে দাঁড়িয়ে পড়ে আপনাদের কিছু কথা বলে আপনারা শোনেন। প্রথমত যে কাজটা হয়েছে, এক লোকের সাথে দেখা হয়েছে, তার ভিডিও তো দেখতে পারলে। সে লোকটা আমার ভিতরে নিয়ে যাওয়ার পরে মাজার শরীফের ভিতরে নিয়ে যাই। আমার ইচ্ছা যে ভিতরে যাইব, কাছে পকেট থেকে টাকা বের করো। সে লোক দেখি 100 টাকা বের করছে। এবার আমি ভাবতেছি দেখি কি দেখি হয়। আমি 10টা টাকা বের করলাম, 10 টাকা বের করে সামনের দিকে গেলাম। এখন ভিতরে সাথে আমার এই যে আম্মুটা ছিল, ওরে ঢুকতে দিবে না, মেয়ে মানুষ ছোট। আমি একজনের কাছে রেখে গেলাম। রেখে যাওয়ার পরে আর কি ভিতরে যখন প্রবেশ করলাম, যে দেখছি সব কান্নাকাটি করতেছে। আবার কিছু লোক মানে পিছু মুখো হেঁটতেছে, এবং আমি যে সামনে মুখো যাচ্ছি গুতো খেলাম। তার মানে তারা সম্মানের ক্ষেত্রে, পীর সাহেবের সম্মানের ক্ষেত্রে পিছন মুখো হাঁটছে, তার পাছা তার দিকে দিয়ে হাঁটবে না। এটাই হলো মূল। মুনাজাত হচ্ছে মানে নামাজের শেষে। বলছি অনেক কথাই বলবো, শোনেন এখানকার কাহিনী। তারপর সেখানে যেয়ে দেখলাম লেখা রয়েছে এখানে সিজদা করতে কেউ পারবেন না। ওখানে আমি ভাবলাম তাহলে এতই ভালো হয়ে গেল, সিজদা করতে পারবেন না। আইরে কান্নাকাটি দিচ্ছে। তো যে মুরব্বির সাথে দেখা হইলো, যে মুরব্বি নিয়ে গেল, সেই মুরব্বির গল্পটা আমি বলি। সে মুরব্বির ছেলে বিদেশ গিয়েছে, টাকা পাঠাইছে, ভালো লাগছে। এখন কি করবে, যেরকম আমরা মসজিদে মিলাদ দিয়ে থাকি, অনেকে দেয়, হুজুর নিয়ে এসে খাওয়ায়, কোরআন তেলাওয়াত করে, মানে মাদ্রাসা ছাত্রদের।
সে কি করছে, কিছু টাকা ওই জায়গা থেকে নিয়ে ছুটে বাড়িতে না খেয়ে চলে আসে, কারণ এখানে এসে খাবে, এখানে এসে খেয়ে আরও যে সামনে বালা মুসিবত আছে সেগুলোর কথা আল্লাহ তাআলার কাছে বলে মাপ চাইবে। এখানে এক গাদা টাকা নিয়ে আসে, সে এখানে এসে দান করছে, এবং আমার সাথে যখন গেল তখনও 100 টাকা নিয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন পূর্বে যখন গিয়েছে তখন কত টাকা নিয়ে গেছে সে ব্যক্তি। তো এই রকম মান্নত মানুষ করছে, এখানে আশা পূরণের জন্য আসছে। আবার বলল যে এই খাবার যদি কারো কোনো সমস্যা থাকে, এই খাবার খেয়ে যেই মান্নত করবে এই পীর সাহেবের নাম নিয়ে, সেটা নাকি কবুল হয়ে যাবে। তো আপনারাই কমেন্ট করেন। আমি তো ঘুরে ফিরে সব কিছু দেখাচ্ছি, পর্যটক অর্থাৎ সফর করতে ভালোবাসি। এই ফরিদপুরি এরকম একটি জায়গা দর্শনীয়, এই যে তুলে ধরলাম, আমি মনে করি আজকে না হোক 90 বছর পরে হলেও দেখবে, যদি ইউটিউব ফেসবুক ঠিক থাকে। আমি থাকবো না, ভিডিও থাকবে আমি থাকবো না, এরকমই হবে। তো সেখান থেকে আমি দ্রুত বেরিয়ে চলে আসলাম। তা বলছে যে মুনাজাত করে তারপরে কবরটা জিয়ারত করো, তারপরে বের হয়ে যাও। পাশে মসজিদ আছে, মসজিদে নামাজটা আমি পড়লাম। তো মুনাজাতটা কোনোরকম সারলাম, সেরে বৃষ্টি হচ্ছে ওই সময়। আল্লাহর কাছে আবার মুনাজাতের মধ্যে বললাম যে আল্লাহ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে যাক, আমরা বাসায় যাব। আল্লাহ কবুল করছে, বৃষ্টি এখন থেমে গেছে। মেন হলো উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। একজন আমারে দেখে বলছে, তুমি কি খাজা বাবা জাকির মঞ্জুর হয়ে গেলে হুজুর মানুষ এখানে? আমি বলছি ভাই এসব একটা ফাউ কথা, আমি ঘুরতে আসছি, দেখতে আসছি, ঠিক আছে? ঘুরলেই আসলেই যে খাজা বাবা হয়ে যাবে ওরকম না। আর অনেকে আমারে দেখে চিনে ফেলছে আমি কওমি মাদ্রাসার সন্তান, অনেকে অনেক কথা বলতেছে না আমার কাছে। আবার একজন বলছে তুমি মুরিদ হবা। আমি বলছি আমি ঘুরতে আসলাম, দেখতে আসলাম, তারপরে যদি ভালো লাগে বিবেচনা করে দেখবো। বলছে জোর করবো না, সমস্যা নেই, জোর করার ইচ্ছা নেই। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পিলারগুলো খাম্বা মতো, অর্থাৎ টাওয়ার মতো, ওইগুলো হচ্ছে লাইট ফিট করে রাখে। এখন হচ্ছে দোয়া হচ্ছে নামাজের শেষে, আমি নামাজ পড়ে বের হয়ে আইছি। আর এই যে দেখেন গম্বুজ কত বড় বড়। আমি ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ এখানকার। সবার জন্যই দোয়া করছি, পীরের জন্য। মানুষ আসছে অনেক পর্যটক এখানে। এই যে হাঁটতেছি, বৃষ্টি হচ্ছে, 88 বিশ্ব জাকির মঞ্জিল দর্শন অর্থাৎ দেখতেছি, আপনাদেরকে দেখাবো। তাইতে যে জিনিসটা দেখার ইচ্ছা ছিল সেটা এখন হচ্ছে। আমি বের হয়ে আইছি, তো নামাজ শেষে তাদের জিকির শুরু হয়েছে, একটু জিকির শোনেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দেখানোর চেষ্টা করেছি। মাইকের আওয়াজ, তার কারণে কাছ থেকে ভয়েস দিয়েছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।